আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, হঠাৎ করে কখনো কখনো আমাদের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। আমরা কখনো কোনো গুরুত্বপূর্ণ কথা বলছি, দেখছি হঠাৎ করে মোবাইল ফোনটি বন্ধ হয়ে গেছে। আবার কখনো গুরুত্বপূর্ণ কল করতে যাচ্ছি, তখন হঠাৎ করে আমাদের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। তো এই সমস্যাটি কেন হয় এবং কিভাবে এর সমাধান করা যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। ভিউয়ার্স, মোবাইল স্ক্রিনে আপনাদের স্বাগত। মোবাইল মূলত তিনটি কারণে বন্ধ হয়। প্রথমটি হচ্ছে আপনার ব্যাটারি যদি দুর্বল হয়ে যায় সেই জন্য, দ্বিতীয়ত আপনার মোবাইলের র্যাম যদি কম হয় এবং সেই তুলনায় যদি অ্যাপস বেশি পরিমাণে ইনস্টল করা থাকে সেই কারণে, এবং তৃতীয়ত যদি আপনার শিডিউল পাওয়ার অফ এই অপশনটা যদি অন করে দেওয়া থাকে। তো এই তিনটা কারণ কিভাবে সমাধান করা যায় চলুন দেখে নেই। প্রথম সমস্যাটি সমাধান করার জন্য আপনার একটি অ্যাপসের সহযোগিতা নিতে হবে। এর জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম উপরের দিকে সার্চ অপশন পাবেন। এই সার্চ অপশনে আপনাকে টাইপ করতে হবে ELECTRON ইলেকট্রন লিখে সার্চ করলে এরকম একটি অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। তো আমি সময় বাঁচানোর জন্য অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল করে রেখেছি। অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওপেন করলে প্রথমে এরকম ইন্টারফেস শো করবে। নিচের ডান দিকে একটি অ্যারো আছে, এখানে টাচ করে দিতে হবে, এরপর আবার টাচ করে দিতে হবে, এরপরে আবার টাচ করে দিতে হবে, এরপর আরো একবার টাচ করে দিতে হবে। এরপর এইরকম ইন্টারফেস শো করবে। নিচের যে সবুজ চিহ্ন আছে এখানে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে কিছুটা সময় নেবে এটা কনফিগারেশন হতে। এরপর ডান লেখা আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলে সবার উপরে দেখতে পাচ্ছেন ব্যাটারি হেলথ, তার নিচে গুড লেখা, অর্থাৎ আমার ব্যাটারিতে কোনো সমস্যা নেই। তো আপনার যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমি বের হয়ে গেলাম। দ্বিতীয় কারণটির জন্য আপনাকে আপনার মোবাইলে সেটিংস ওপেন করতে হবে। সেটিংস ওপেন করে আপনাকে মোর সেটিংস নামে অপশনটি খুঁজে বের করতে হবে। আপনার মোবাইলের ক্ষেত্রে অ্যাডিশনাল সেটিংসও থাকতে পারে। এরপরে এখান থেকে অ্যাপস ম্যানেজার এর উপরে টাচ করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনাকে দেখতে হবে কোন কোন অ্যাপসগুলো আপনার মোবাইলে বেশি এমবি দখল করে আছে, সেই এমবিগুলো আপনাকে শনাক্ত করতে হবে। যেমন আমার উপরে ব্রাউজার এই অ্যাপ্লিকেশনটি 314 এমবি দখল করে আছে। তো আমি এর উপরে টাচ করে দিব। এর উপরে টাচ করে দেওয়ার পরে স্টোরেজ এর উপরে টাচ করে দিতে হবে। দেওয়ার পরে এখানে ক্লিয়ার ডাটা নামে যে অপশনটি আছে এখানে টাচ করে দিয়ে ডাটা ক্লিয়ার করে দিতে হবে। এভাবে আপনার মোবাইলের যেই যে অ্যাপসগুলো বেশি পরিমাণে এমবি দখল করে আছে সেই অ্যাপসগুলো থেকে ডাটা ক্লিয়ার করে দিলে আপনার মোবাইলের র্যাম কিছুটা ফাঁকা হবে এবং মোবাইল বন্ধ হবে না। তো এরপরে আমি আপনাদের তৃতীয় যে সেটিংস দেখাবো সেটা হচ্ছে শিডিউল পাওয়ার অফ। এই অপশনটা যদি আপনার অন করে দেওয়া থাকে, তো এর জন্য একইভাবে আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করে নিচের দিকে আসলে একইভাবে মোড সেটিংস বা অ্যাডিশনাল সেটিংস পাবেন, সেখানে টাচ করে দিতে হবে। এরপরে এখান থেকে টাস্ক টাইমার এই অপশনটি আপনাকে খুঁজে নিতে হবে। নেওয়ার পরে শিডিউল পাওয়ার অন অফ এই অপশনে টাচ করে দিতে হবে। দিলে এরকম দেখতে পাবেন শিডিউল পাওয়ার অফ অন এই অপশনটা কিছু দুটা বাটন আছে, এই দুটা বাটন আপনার এরকম এনাবল করে দেওয়া থাকতে পারে, এই বাটন দুটো বন্ধ করে দিতে হবে। এই তিনটি সেটিংস করার পর দেখবেন যে আপনার মোবাইল আর বন্ধ হচ্ছে না। এরপরেও যদি আপনার মোবাইল বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার মোবাইলটিতে হার্ডওয়্যারের প্রবলেম আছে এবং নিকটস্থ টেকনিশিয়ানের সহযোগিতা নিতে হবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে।